বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা দারুণ কথা বলেছেন আজকে, যে এখানে যদি হামদো হামারে চার না হয় চীনের সাথে লড়াই করা যাবে না। চীনের সাথে লড়াই করার জন্য এই হামদো হামারে চারটা খুব জরুরি। জনসংখ্যা আমি এটা নিয়ে বলবো না। ওনাদের শুনুন, উনি ওনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক। আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার এইসব পরিচিতির বাইরে চলে যাচ্ছে। তিনি এই যদি কথাটা বলে থাকেন, এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের, সেই কি বলে সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায়, সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম বলে। মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে 12টা নেব, ওদের হাতে পারমাণবিক বোম আছে, আর আমরা জনবিস্ফোরণ করে উড়াইয়া দেব। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। কি শেখাচ্ছেন আপনি? এই কারণে দেখুন, এটা আমার বিজেপি হিসেবে বা এমএলএ বা বিরোধী দলনেতা হিসেবে নয়, ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি, কেন্দ্রীয় সরকারের অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত। এটা আমার ব্যক্তিগত। আপনি যখন আজকে বলছিলেন তখন ওয়াকফ বিল আসছে না, প্রস্তাব ওয়াকফ বিল আনার অধিকারই নেই। এরা যেগুলো করছে সব অনধিকার। সোমবার দিন আমাদের এমএলএরা অংশগ্রহণ করবেন। সোমবার আমি বনগাঁতে থাকবো বিক্ষোভে। আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব। গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 18 বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়েছে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন, তাতে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইন শৃঙ্খলা অবনতি করার জন্য তুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার্ড খেলতে সমাবেশ ডেকেছে। এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব, যা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত নয়, যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি, তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা, এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী বিধানসভা নির্বাচনে 100% মুসলিম ভোটকে সুনিশ্চিত করা। মঙ্গলবার আমি এবং আমার সাথীরা সোমবারও বলবেন, আমরা এর সঠিক জবাব উত্তর দিয়ে দেব। আমাদের পক্ষে বিশ্বনাথ কারক থেকে, শঙ্কর ঘোষ থেকে, অগ্নিমিত্রা পাল থেকে, শিখা চ্যাটার্জি থেকে, মনোজ ওরাও থেকে, বুধরাই টুডু থেকে, এরাও পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তি নিয়ে তৃণমূল কিভাবে ব্যবসা করছে, জাভেদ খানরা কিভাবে বাইপাসের পাশে প্রমোটারদেরকে বিক্রি করছে এবং কিভাবে পশ্চিমবাংলায় জনজাতি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তার তথ্যসহ বক্তব্য বিজেপি এমএলএ ব্রিগেড বিধানসভায় দেবে। মঙ্গলবার আমি দেব। সোশ্যাল সেকুলার পার্টিগুলো তারা বাংলাদেশের সংখ্যালঘু বলছে, হিন্দু শব্দটা ব্যবহার করতে তাদের যেন আপত্তি রয়েছে। তাদের এগুলো সেকুলার পার্টি নয়, এগুলো কমিউনাল পার্টি। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী চীনকে দেখান, সিপিএম সেই মতো বাইরের লোককে দেখান। ভিয়েতনাম আমার নাম তোমার নাম। প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয়, বিমানবাবুর মতো বয়স্ক মানুষকেও হাঁটতে দেখা যায়। মৌলালি থেকে হাঁটেন, শুরু করেন হাঁটা। এখন মুখে বন্ধ, মুখে খুলুক, একমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে।
অন্য কেউ নেই। আগামীকাল দুটো বড় মিছিল হবে, একটা যাদবপুরে আরেকটি বারাসত। বলছি নকশাল বাড়িতে এমন জিনিস উদ্ধার হলো যেটা পারমাণবিক বোমার সঙ্গে যুক্ত। এ রাজ্যে তাই পাওয়া যাবে। তৃণমূলের এর আগে খাড়গড়াগড় বিস্ফোরণ হয়েছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিল স্মরণ করুন।